আজ কোথাও গিয়ে বসতে ভয় লাগে, বাড়ির বাইরে যেয়ে বসতে ভয় লাগে। জানি না কে কখন কোন কথা বলে বসে, কারণ বাড়ির মাথায় তো ঠিক নেই। লোকে তো বলবেই, এটাই তো স্বাভাবিক, তাই না? তো সবসময় আমি চেষ্টা করি বাড়িতে থাকার, নিজের কাজ বাজ নিয়ে থাকার চেষ্টা করি। তো দেখো আজ আমি কী করবো, সারাদিন মা মেয়ের জীবন কেমন কাটে সবই তোমাদের সাথে আমি শেয়ার করবো। তাই সম্পূর্ণ সকাল সকাল দেখতে থাকো উঠতেও সবাই। বেশ ভালো লাগে। ভোর 4টার দিকে 4:30টার দিকে উঠলে মনে হচ্ছে অনেকটা বেলা হয়ে গেছে। তো যাই হোক, দেখো এখন বাজে হচ্ছে 5টার মতো বাজে, 5:13 বাজে। তো তখন উঠেছিলাম আমি। তো দেখো কাজগুলো করে নিচ্ছি, বাসি কাজ করে নিচ্ছি। আজকে স্কুল নিয়ে যাব না মেয়েকে, তার জন্য অতটুকু তাড়াহুড়া নেই, বাসি কাজগুলো করে নিচ্ছি। তো দেখো তোমাদের কাছে আমার একটাই চাওয়া, যে আমার ভিডিও যদি ভালো লেগে থাকে কিংবা হচ্ছে আমার লাইফস্টাইলের সাথে যদি কোনো মিল থাকে, তাহলে আমি তোমাদের আর কি, ধরো আমি যেহেতু একটা গ্রামের বউ, গ্রামের মেয়ে, আমি পড়াশোনা করেছি, বিয়ের পরে উচ্চ মাধ্যমিক দিয়েছি, কলেজ করেছি, প্লাস বাচ্চা সামলাচ্ছি, এখনও পড়াশোনা করছি, প্লাস আমার স্বামী হচ্ছে বাইরে থাকে কাজের সূত্রে। তো আমার যদি লাইফস্টাইলের সাথে কারো মিল থেকে থাকে, অবশ্যই কারো না কারো জীবনের সাথে মিল থেকেই যাবে। আর সাংসারিক জীবন মানেই তো কষ্ট। আজও একা লড়ে যাচ্ছি, পাশে থেকে কেউ নেই আজ। তো সব থেকে কিচ্ছু নেই, অনেক কথাই তোমাদের সাথে শেয়ার করা আছে, সময় আসলে সব শেয়ার করব। কিন্তু তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, অনুরোধ, যে আজ মানে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও। তোমাদের সাথে আমার অনেক 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 কথা শেয়ার করা আছে। তো যাই হোক, দেখো যে বাসি কাজগুলো সেরে নিচ্ছি। আগে ঘরগুলো ঝাড় দিয়ে নিলাম, তারপর এটা আমার রান্নাঘর। তো রান্নাঘরে দেখো বেড়াটা ভেঙে গেছে। হ্যাঁ, ওর বাবা বাড়িতে নাই, ওই জন্য বেড়াটা ঠিক করতে পারছি না, আমিও করতে পারছি না, কারণ শোলা, যাকে পাটকাঠি বলে, আমাদের মধ্যে শোলা বলে, ওইগুলো বাড়িতে নাই। আর এখন প্রচুর দাম, এক কাঠি শোলার দাম 10 টাকা করে। তো ওগুলো ওর বাবা বলছে যে কিনতে হবে না, আমি যাই তারপর কিনে নিয়ে তারপর দেবো, ওই জন্য আমি আর হাত লাগাচ্ছি না। তো রান্না টান্না করে নিয়ে আমি ঘরে নিয়ে যাই, যেহেতু আমার মা মেয়ে খাই, তো ঘরে নিয়ে যাই, ওখানে রেখে ওইখানেই খেয়ে নিই। তো খালি রান্নাটাই ঘরে করা হয়। তো বেড়াটা ঠিক অবশ্যই করতে হবে, কারণ এভাবে চলতে পারে না। তো করতে ভয় লাগে, কারণ সব সময় শুনতে হয় বাড়ি থেকে নেমে যাও, চলে যাও, এইসব শুনতে হয়, হুমকি পেতে হয়, তাও ভয় লাগে, যেহেতু অর্থের সমস্যা লেগেই আছে জীবনে। মেয়ে অসুস্থ, তো মেয়েকে নিয়ে গিয়েছিলাম ব্যাঙ্গালোরে ট্রিটমেন্ট করতে, এখনও তাকে ওষুধ কিনতেই হয়। তো সেইভাবে আর্থিকভাবে সচ্ছলতা নই, তার জন্য 2 টাকা খসাতেও না ভাবতে হয় যে টাকাটা যে খসাবো আবার মানে বৃথা যাবে না। তো তো যাই হোক, জানি না কর্মে কী আছে, ভাগ্যে কী আছে, সম্পূর্ণ উপরওয়ালার হাতে ছেড়ে দিয়েছি। তো দেখো আমি হচ্ছে এবার উঠানটা ঝাড় দিয়ে নিচ্ছি। সকালবেলায় উঠে জলটা ছিটা দিয়ে নিলাম। আগে গোবর ছিটা দিতে হয়, আমাদের মধ্যে গোবর ছড়া দেয়। তো আমার হাতে এখন এই মুহূর্তে গোবর নেই, ওই জন্য আমি জলটাই ছিটা দিলাম। আর হচ্ছে উঠানটা অনেক মানে বালি ওঠে, ওই উঠানের ধুলোগুলোই ঘরে যায়, আমাকে প্রায় 2-3 দিন পর পরই মুছতে হয় ঘরটা। তো যদিও বা সময় পাই না, কারণ আমি দুবেলা করে টিউশন পড়াই, প্লাস বাচ্চাকে স্কুল নিয়ে যাই, রান্না খাওয়া দাওয়া। তো বাইরে মানে বের হলেও মানে কোথায় যে বসবো সেরকম মানসিক শান্তিটুকু পায় না, সবাই শুধু উস্কানি দেওয়ার মধ্যেই থাকে। তো যাই হোক, এগুলো তো কমন ব্যাপার, সবার এটা জীবনে হয়েই থাকে। তো অনেক আশা নিয়ে আমি চ্যানেলটা খুলেছি, যদিও একজন আমার ভাইয়ের হেল্প নিয়ে। আমি জানি না চ্যানেলটা কীভাবে ঠিকঠাকভাবে খোলা হয়েছে কিনা। তো এইভাবেই আর কি তোমাদের সাথে দেখাবো আমার লাইফস্টাইল, আমার অনেক কথাই শেয়ার করব তোমাদের সাথে। তো আমাদের বাড়ি ছিল আগে হচ্ছে বাংলাদেশে, বাংলাদেশ থেকে এখন আমি ইন্ডিয়াতে আছি, মানে ভারতবর্ষে 2013 সালে এসেছি আমি। তো দেখো অনেক কথাই বলবো। তো আশা করি বাংলাদেশের অনেক মানে আমার মতো অনেক মানুষই আছো, যে যাদের স্বামী বাইরে থাকে কিংবা একা, বা সাংসারিক মানে মানসিক কষ্ট বলতে মেয়েদের জীবন বলতে তো মানসিক কষ্ট, কেউ সুখী নয় আমি মনে করি, অনেকেই আছে। তো শান্তি জিনিসটা সম্পূর্ণই আলাদা, সেই শান্তি খুঁজে পাওয়া বর্তমান যুগে দুষ্কর। তো যাই হোক, দেখো আমি এটাকে লেপে নিচ্ছি, যাকে বলে হচ্ছে ঠাই করা, আমাদের মধ্যে যাকে ঠাই করা বলে। আমি প্রতিদিন এগুলো করি, সকালবেলা ঠাই করতে হয় জল দিয়ে, তা না করলে নাকি ঘর থেকে চাল রান্না করা বের করা যায় না। স্নান করা, সকালবেলা স্নান করা, বাসি কাপড় ছাড়া ঠাই করা, এগুলি হচ্ছে আমাদের মানে সকালের কাজ, উঠান ঘর ঝাড়া দেওয়া, থালা বাসন মাজা, এগুলোই।
তারপর দেখো বাড়িতে আর কি পালান বলি যেটাকে, অনেকে বাগান বলে, অনেকে জানি না, শাক সবজি গাড়ার জন্য জায়গা যেটা ফাঁকা থাকে। তো আমাদের বাড়িতে উঠানের সাইডে আমি হচ্ছে আর কি ডাঁটা, তারপরে হচ্ছে ডাঁটা শাক আছে, নোটে শাক আছে, শসা গাছ, লঙ্কা, ঢ্যাঁড়স এগুলো লাগিয়েছি আমি। তো এগুলো তুলছিলাম, এদিকে মেয়ে আমার ক্যামেরা করছে, দেখো ক্যামেরাটা কেমন নড়বড় করছে। তো যাই হোক, আমার মেয়ে নিয়ে দিন শুরু, মেয়ে নিয়ে দিনটা শেষ হয়ে যায়, এইভাবে আমার দিনপাত চলে। তো যাই হোক, অসহায়ের মতো দিনপাত কাটাই, কারণ বাইরে গিয়েও শান্তি পায় না। আমি তো এদিকে নিজেকে প্রশ্ন করি, সত্যি কি আমি খারাপ? কেন হয় এমন আমার সাথে? তো দেখো আমার মেয়ে টুকটুক টুকটুক করে শাক তুলছে, হ্যাঁ দেখো। তো কী বলবো। আচ্ছা, এই শাকগুলোকে কি বলে কেউ অনেকে কমেন্ট করে জানিয়ে তো আসলে এই শাকগুলো কি। আমাদের এখানে কি যে শাক বলে, কিন্তু শাকটা না মিক্স করে ভাজলে অনেকটাই ভালো লাগে, একটু নুনতা নুনতা টক টাইপের লাগে শাকগুলো। ওই যে এই শাকগুলো, হ্যাঁ অনেকটা এরকম টক লাগে শাকগুলো ভেজে খেতে। এগুলো তো ডাঁটা শাক, মিক্সি শাক আছে আর কি, ডাঁটা শাক, নোটে শাক, সব শাকই আছে। তারপর দেখো এই যে শাক ভাজি করবো আর টমেটো চাটনি করব। তারপর দেখো যে ভাত উঠিয়ে দিয়েছিলাম, তারপর খেতে খেতে প্রায় দুপুর হয়ে গিয়েছিলো। তো ভালো থেকো সবাই, ভিডিওটা আমার এই পর্যন্তই, জানি না কতটুকু কি দিতে পারলাম। প্রতিদিন এইভাবে ভিডিও আসতে থাকবে তোমাদের সাথে। সবাই ভালো থেকো আর চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও। ভালো থাকবে সবাই।